নাকি মানে অঙ্ক আমি ঠিক আছে আর কোনো প্রবলেম থাকলে আমাকে একবারে জানাও সবগুলো আগে করব তারপরে আমি রুল 11 আর 13 করাই দিব তোমাদের আজকে ভাইয়া 6 এর 5 নাম্বার ঠিক আছে ভেরি গুড প্রথমে 5 এর 4 নাম্বার দেখে দিচ্ছি কারো প্রবলেম থাকলে আমি অবশ্যই সেটা করাই দিব রুটের ভিতরে আর রুটের বাইরে যদি x এর পাওয়ার সেম হয় রুটের ভিতরেরটাকে z স্কয়ার ধরে নিতে হয় তার মানে 1 - x কে আমরা z স্কয়ার ধরে নিব 5 এর 4 নম্বরে স্টার্ট করি আসুন ধরি 1 - x z স্কয়ার dx হচ্ছে -2z dz মানটা বসো বলবা x কত এখান থেকে z স্কয়ার -2z dz আর নিচে হলো রুট z স্কয়ার রুট z স্কয়ারে কত হয় z z z কাটা -2 1 - z স্কয়ার dz dz plus 2 z স্কয়ার dz dz কে ইন্টিগ্রেট করলে হয় z আর z স্কয়ার কে করলে হয় z³ / 3 অনেকে মনে হয় এই পর্যন্ত করে উত্তর মিলানোর আশায় বসে আছে উত্তরে কি করছে শুনো উত্তরে তুমি এটাই आंसर রাখবা উত্তরে এই দুটোর মধ্যে √1 - x কমন নিছে ক্যালকুলেশন ফার্দার করার দরকার নেই আমার কথা বুঝছো জি ভাইয়া বইয়ের आंसरे √1 - x দুটার মধ্যে কমন নিছে লসাগুটা সহ করছে বেহুদা আমাকে ইন্টিগ্রেশন করতে বলছে উত্তর মিলাইতে বলেনি সবাই কি আমার কথা বুঝছো একদম নিশ্চিত থাকো যে এটা ফার্দার ক্যালকুলেশন করার কোনো দরকার নেই পরবর্তী অঙ্কে চলে যাই 6 এর 5 এর কথা বলছো 6 এর 5 নাম্বার এটাকে হোল স্কয়ার ভাঙায় নিতে হবে এটা দেখে এটাও করা যায় x স্কয়ার -half x plus 1 মানে x plus 1 এটাকে আসো হোল স্কয়ার বানানোর চেষ্টা করি একটু dx by হ্যাঁ এটাকে যদি হোল স্কয়ার বানানোর চেষ্টা করি তাহলে কি হবে কি বলতে পারো x স্কয়ার -2 * x * half দিতে হবে প্লাস হাফ স্কয়ার মানে 1 কিন্তু এখানে আছে 1 এখানে হলো 1/4 তার সাথে আমি যদি 3/4 যোগ করি তাহলে মনে হয় 1 হয় সবাই কি বুঝতেছো জি ভাইয়া সো এতটুকু হইলো সূত্র পড়ে যায় কত হবে এটা কত হবে বাবা x - half হোল স্কয়ার তাই না বললাম 3/4 কে লেখা যায় √3/2 হোল স্কয়ার সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই এবার x - half কে তুমি z ধরে নাও ddx করলে dx = dz dz √3/2 হোল স্কয়ার প্লাস z স্কয়ার dx by a স্কয়ার প্লাস x স্কয়ার কোন সূত্র 1/a tan inverse x by a বা z by √3/2 এই টু উল্টায় যাবে z এর মানটা বসায় দাও দুই দ্বারা গুণ করো 2x - 1 by √3 plus c
বুঝছি? জি ভাইয়া। এক্স্যাক্টলি একই রকম 6 এর 4 নাম্বার দেখে করে নিতে পারবা। ওকে ফাইন, আমাদের হয়ে গেল। প্রবলেম আর কোনো আছে বলো? লাস্ট ক্লাসে যেই গ্রুপগুলা করাইছি তার মধ্যে আর কোনো প্রবলেম থাকলে জানাও। ভাইয়া 16-3। 16 দিন 16 দিন তো সোজা না, মানে একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, √2ax - এটা তুমি মাইনাসটা কমন নিবা, আমি দেখাই দিচ্ছি। 16 দিন পাশেই করি আমরা এখানে। √2ax - এবার যেটা করবা যে √2 - x² বানানোর জন্য এখানে একটা মাইনাস কমন নিলাম। x² - 2ax বলতো হ্যাঁ, এরপরে কি আসবে? এখানে কি থাকবে? প্লাস a স্কয়ার। প্লাস a স্কয়ার। তো এটা তো ছিল না, এই যে কাফারা দিবা a স্কয়ার। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, বাকিগুলো সহজ। √a² - x - a হোল স্কয়ার। ধরে নাও x - a কে z, তাহলে dx = dz, a যেহেতু কনস্ট্যান্ট, dz বাই √a² - z²। সূত্র কি এটা? sin ইনভার্স z বাই a। z কত? x - a বাই a। বুঝতে পারছো কি সবাই? ক্লাসের সবাই ভাই। আমাকে জানাও বুঝছো কিনা। ফাইন। সো আই হোপ প্রবলেম গুলা সলভ হয়ে গেছে। এবারে আমরা নতুন গ্রুপে যাচ্ছি। রুলের শিটটা একটু যাই। আজকে তোমাদের খুব বেশি অঙ্ক আমি করাবো না, কারণ মানে রুল যেগুলো আছে প্রত্যেকটা রুলের এগেইনস্টে 2-3টা করে অঙ্ক আছে। অঙ্কগুলো একটু জটিল ভেড়া। আমি তোমাদের একটু একটা জিনিস দেখাই নিতে চাই, তাহলে তোমাদের সুবিধা হবে। তোমরা দেখতে পাচ্ছ যে 17 এর পর থেকে কোনো অঙ্ক কিন্তু বোর্ড পরীক্ষায় আসে নাই, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি? দেখো 17 এর পরে কোনো অঙ্কই কিন্তু বোর্ড পরীক্ষায় আসে নাই। সো জি তোমরা ভাইয়া। প্রতিটা নিয়মের অঙ্ক আমি অবশ্যই করাই দিব, কিন্তু তোমরা মানে এইচএসসি পরীক্ষার জন্য যদি বলো তাহলে 1 থেকে 17 পর্যন্ত পড়াই যথেষ্ট, কিন্তু আমরা ফার্দার অবশ্যই অঙ্কগুলা করাই দিব তোমাদের। তো শুরু করতেছি হইলো 18 নাম্বার অঙ্কগুলা দিয়ে। 18 3টা ম্যাথ আছে। এটা বুঝবা কিভাবে আমি একটু গ্রুপের কথাটা বলে দিচ্ছি, যে লবে কনস্ট্যান্ট আর হরে sin x cos x আর কনস্ট্যান্ট থাকবে। মানে sin x cos x দুইটা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু লবে থাকবে হলো কনস্ট্যান্ট, হরে sin x cos x আর কনস্ট্যান্ট। sin x আর cos x দুইটাও থাকতে পারে অথবা একটাও থাকতে পারে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে, এরকম থাকলে কি করতে হয় আসো তাহলে আমরা প্রত্যেকটা নিয়মের একটা একটা করে দেখি। তোমাদের রুলের যে শীটটা ছিল সেটা আমরা একটু আসছি। 13 নম্বর রুলের শীট। এই যে এইটা হইল লাস্টেরটা, সবাই ভালো করে তাকাও। লবে যদি কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট বলতে মূলত 1ই হয়, আর হরে যদি cos x sin x আর কনস্ট্যান্ট থাকে, তাহলে আমি বলছি sin x আর cos x কে 10x/2 এর সূত্রে প্রকাশ করলাম। আমি জানি না তোমাদের ত্রিকোণমিতির সূত্র কতটুকু ভালো মনে আছে। ত্রিকোণমিতিতে একটা সূত্র ছিল sin 2a 2 tan a, tan এর সূত্র, ডিভাইডেড বাই
1 প্লাস tan স্কয়ার a মনে পড়ে সবার? sin 2 এর দুইটা সূত্র, একটা হলো 2 sin a cos a আর একটা হলো tan দিয়ে সূত্র ছিল 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। সোজা কথা হলো যে 2a থাকলে এখানে হয় a, এখানেও হয় a। তাহলে এইটা যদি 2 এর বদলে a হইতো, এখানে কত হইতো বলো তো ভাইরা? তার অর্ধেক, a বাই 2। তাহলে সূত্রগুলো একটু দেখে নাও। sin x হচ্ছে 2 tan x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2, আর cos x হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2। যদি ভগ্নাংশের লবে কনস্ট্যান্ট আর হরে যদি sin x cos x কনস্ট্যান্ট থাকে, তাহলে sin x আর cos x কে tan x বাই 2 এর সূত্রে প্রকাশ করতে হবে। কেন করতে হবে? অঙ্ক ব্যাখ্যা করব। ক্লাসের সবাইকে আমার কথা শুনতে পাইতেছো? জি ভাইয়া, এখন শোনা যায়। বুঝছো আমার কথা? ভেড়া রুলটা দেখো ভালো মতো। যদি লবে কনস্ট্যান্ট আর হরে sin x cos x কনস্ট্যান্ট থাকে, sin x আর cos x কে tan x বাই 2 এর সূত্রে নিতে হবে। সূত্র দুইটা হলো এই দুইটা। সবগুলো জিনিস আমি লিখে দিচ্ছি। একটা অঙ্ক আমি এই রুলের করাই দিব। আমি আশা করব প্রতিটা রুলের 3টা করে ম্যাথ আছে। আমি একটা করাই দিলে বাকি দুইটা করতে হবে তোমাদের বাসায়। বুঝতেছো সবাই? জি ভাইয়া। ওকে। আরে প্র্যাকটিস যদি করো তাহলে আই গেস মানে কঠিন রুলগুলো সহজ লাগা শুরু হবে। মানে আমি আগেই বলে নিচ্ছি যে ইন্টিগ্রেশনের মধ্যে এখন যে ম্যাথগুলো আমি করাই দিচ্ছি পুরা ইন্টিগ্রেশনে সবচেয়ে ডিফিকাল্ট। সো এই 18 এর মধ্যে আমি প্রথমে 5 নাম্বারটা করাই দিব। 5 নম্বরে বলছে dx বাই 5 প্লাস 4 cos x। এরা কেউ কি বলতে পারবা? একটু আগে দেখাইলাম cos x এর tan x বাই 2 সূত্রটা কি? cos x এর tan x বাই 2 নিয়ে যে সূত্রটা আছে সেটা কত? একটু বলে দিই তোমাদের সুবিধা হবে। sin x হচ্ছে 2 tan x বাই 2 1 প্লাস tan স্কয়ার x বাই 2, আর cos x এর সূত্র হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2। ম্যাথটা আছে 18 2 নম্বর dx বাই 5 প্লাস 4 cos x। ভগ্নাংশের লবে ধ্রুবক, হরে cos x আর কনস্ট্যান্ট। তাহলে cos x এর বদলে 1 minus tan square x by 2 1 plus tan square x by 2। হ্যাঁ, একবারে লসাগু করে উল্টায় দাও, বলো কত হয়? লসাগু করে উল্টায় দিচ্ছি, নিচে কত হয়? 5 1 plus tan square x by 2 plus 4 1 minus tan square
সবাই কি আমার কথা শুনতে পাইতেছো? সবাই কি ভেরা আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাইয়া। বোর্ড ক্লিয়ার আছে? জি ভাইয়া। আচ্ছা, লাস্ট লাইনটা বুঝছো? দেখো তো, 1 + tan স্কয়ার x/2 লসাগু করে উল্টায় দিছি। লাস্ট লাইনটা কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, বলবা 1 + tan স্কয়ার x/2 কে কত বলা যায়? ত্রিকোণমিতির সূত্র 1 Sec + square tan x by স্কয়ার sec স্কয়ার x/2। ধন্যবাদ। फाइव प्लस 5 tan स्क्वायर x/2 4 minus 4 tan स्क्वायर x/2। তো এটা কত হয়? sec স্কয়ার x/2 5 plus 4 এ 9 plus tan স্কয়ার x/2। ওকে, এরা এই অঙ্কে কাকে z ধরতে হবে? আমার মনে হয় তোমাদের পারার কথা। এমন ভাবে z ধরো যেন dz পাওয়া যায়। tan স্কয়ার tan x/2 স্কয়ার আছে x আর বাই tan স্কয়ার ধরবা? না, tan সমান সমান z স্কয়ার। tan x/2 কে z ধরবো। হ্যাঁ, z স্কয়ার ধরবো না, রুট থাকলে z স্কয়ার হয়। tan x/2 কে ধরবা z। tan x/2 কে dx করলে হয় হাফ sec স্কয়ার x/2 dx ইকুয়াল টু dz। হাফটা কেন আসছে বুঝাই। tan x/2 কে করলে sec স্কয়ার x/2 হয়, কিন্তু এটা কি x না, এটা x/2, এটাকে dx করলে হবে হাফ। সো এই হাফ ওই পাশে গুণ করে দাও, sec স্কয়ার x/2 2dz। তো এটা এখানে ভাগ করে দাও। সো এটা হলো 2dz, নিচে হচ্ছে 3 স্কয়ার প্লাস z স্কয়ার। প্রতিস্থাপনটা কি বুঝতে পারছো ভেরা? ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা, 2 তো কনস্ট্যান্ট বাইরে গেল, dz বাই a স্কয়ার প্লাস z স্কয়ার কত হবে? dz বাই a স্কয়ার প্লাস z স্কয়ার কত হবে? 1 বাই a tan ইনভার্স x বাই a, বা এখানে হবে z বাই 3। 2 বাই 3 tan ইনভার্স z কত? tan x বাই 2 প্লাস 3। বুঝছি সবাই? সবাই আমাকে একটু জানাবে, আমি একটু রেসপন্স পাচ্ছি না। সবাই কি ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো তোমরা মনে রাখো এই টাইপের যে বাকি দুটো ম্যাথ আছে, sin x বা cos x কে তুমি tan x/2 এর সূত্রে নিবা। প্রত্যেকটা অঙ্কেই উল্টায়া এটা উপরে 1 + tan স্কয়ার হবে, সেটা হলো sec স্কয়ার। তো তুমি ক্যালকুলেশন করলে tan x/2 কে z ধরবা, sec স্কয়ার x/2 এটা হবে হলো dz। সো প্রতিটা অঙ্কে এই রুলটাই ফলো হবে। বুঝতেছো আমার কথা? 18 1 এবং 3 এই দুটো ম্যাথ করবা এই রুলে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। কোনোটা না পারলে আমাকে অবশ্যই দেখাও, আমি অবশ্যই করাই দিব। তো রুল অনুযায়ী প্রত্যেকটা নিয়মের একটা একটা করে অঙ্ক করে নিবা। 13 এর সেকেন্ড রুলটায় যাচ্ছি, সবাই দেখো। যদি ভেরা এমন থাকে হরে sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx, পাওয়ার যেটা সেটা যদি যোগ করি m আর n, এইটা যোগ করে যদি এটা জোড় সংখ্যা হয়, m প্লাস n যদি জোড় সংখ্যা হয়, তাহলে লব আর হরকে cos টু দি পাওয়ার m প্লাস nx দ্বারা ভাগ করতে হবে।
রুলগুলো ভালো করে বুঝো। মানে ভগ্নাংশের লবে থাকবে ধ্রুবক আর হরে sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx, মানে সাইন আর কস গুণ অবস্থায় থাকবে, পাওয়ার থাকবে বিভিন্ন, কিন্তু পাওয়ার দুইটা যোগ করলে এই যোগফলটার কস দ্বারা আমরা লব আর হরকে ভাগ করব। তো একটা অঙ্ক আমি দেখাই দিতেছি, একই টাইপের তিনটা অঙ্ক আছে, এটা সুন্দর করে না মানে গ্রুপিং গুলা করা আছে। অঙ্কগুলা একটু ঝামেলার হইলেও গ্রুপিং গুলা সুন্দরভাবে করা আছে, তো তোমার অঙ্ক করতে খুব সুবিধা হবে। 20-এর 1, 2, 3 আমি 1 নাম্বারটা করাই দিব, কিন্তু আমাকে একটু বলো যে সাইনের পাওয়ারটা কত, কেউ কি বলতে পারবা? সাইনের পাওয়ারটা কত এখানে? কিউ। না ভাইয়া, সাইনের পাওয়ার 3/2, তাই না? রুট আছে না? জি সবাই কি ভাইয়া, বুঝতেছো? আর কজের পাওয়ারটা কত বলো? 5/2। 5/2, ভেরি গুড। 3/2 আর 5/2 যোগ করলে কত হয়? ঠান্ডা মাথায় বলো। 3/2 আর 5/2 যোগ 4 করলে হয়। 4 হয়। 4 কি একটা জোড় সংখ্যা না? জি ভাইয়া। 4 যেহেতু একটা জোড় সংখ্যা, তাহলে cos টু দি পাওয়ার 4x দ্বারা আমি লব আর হরকে ভাগ করে দিব। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন, ম্যাথে চলে আসে। 20-এর 1 নাম্বার। তো এটা আমরা বলছি এটা 3/2, এটা 5/2 ধরে লেখা। sin টু দি পাওয়ার 3/2x cos টু দি পাওয়ার 5/2x। তো এবার ভগ্নাংশের লব আর হরকে কত দিয়ে ভাগ করবা? 3/2 আর 5/2 যোগ করে যেহেতু 4 হয়, cos টু দি পাওয়ার 4x দ্বারা ভাগ করো। সবাই কি বুঝছো? লব আর হরকে cos টু দি পাওয়ার 4x দ্বারা ভাগ করছে। ক্লাসের সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, এবার বলো 1/cos টু দি পাওয়ার 4 কে কি বলা যায়? sec টু দি পাওয়ার 4x। আর তোমাদের কাছে জানতে চাই, উপরে cos টু দি পাওয়ার 5/2 আড়াই, আর নিচে হলো cos টু দি পাওয়ার 4, উপরে আড়াই নিচে 4, কাটাকাটি করলে কত হবে? ক্লাসে থেকে বলতে পারবো? উপরে আড়াই নিচে 4, কাটাকাটি করলে নিচে 1.5 থাকে। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই? বুঝায় বলি, 2.5 আর এটা হলো 4, কাটাকাটি করলে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে আড়াই আর থেকে 4 গেলে কি থাকবে? -1/2। তাহলে নিচে থাকবে আলটিমেটলি 1.5। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? ভাইরা 5/2 মানে হলো 2.5, 2.5 গেলে 1.5 থাকে, সেটা হলো 3/2। বুঝতেছো? জি ভাইয়া। ওকে, কেউ কি বলতে পারবা এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হয়? sin টু দি পাওয়ার 3/2 cos টু দি পাওয়ার 3/2x। 10x to the power 3/2। 10 টু দি পাওয়ার 3/2। আর যে sec টু দি পাওয়ার 4 কে আমি দুইবার sec স্কয়ার x লিখলাম। আসলে রিজন আছে কেন আমি বলছি। 10 টু দি পাওয়ার 3/2x, অথবা এটাকে আমি এরকম বলতে পারি
রুট 10x কিউব। সবাই কি আমার কথা বুঝতে পারো? জি ভাইয়া। ওকে, এবার তোমাদের কাছে আমি জানতে চাই ভাইরা এমন ভাবে z ধরবা যেন dz পাওয়া যায়। এই অঙ্কে কাকে z ধরবা, কাকে কি ধরবা সেটা একটু বলো। 10x কে যদি তুমি z স্কয়ার ধরো, কেন z স্কয়ার ধরবা? দেখো এখানে রুট আছে না, 10x টাকে ধরবা z জি ভাইয়া। স্কয়ার, কে dx করলে sec স্কয়ার x হয়। কিন্তু একটা প্রশ্ন মাথার মধ্যে থেকে যায় যে ভাইয়া একটা sec স্কয়ার x dx না হয় হইলো, আরেকটা sec স্কয়ার x কে কি করব? ওয়ান প্লাস tan স্কয়ার x, এটাকে আমরা tan ই লিখলাম। sec স্কয়ার x কে 1 প্লাস tan স্কয়ার x লেখা যায়, তো এটা sec স্কয়ার x dx আর নিচে হলো রুট tan x কিউব। বুঝছি সবাই লাস্ট লাইনটা? জি ভাইয়া। ওকে, এবার tan x কে z স্কয়ার ধরে নিই, রুট যেন না থাকে এটা খেয়াল রাখো। ধরি tan x হলো z স্কয়ার, tan x কে dx করতে হয় sec স্কয়ার x dx ইকুয়াল টু হবে 2z dz, z স্কয়ার কে ইন্টিগ্রেট করলে হয় 2z, মানটা বসাবো এখানে 1 প্লাস z টু দি পাওয়ার 4 sec স্কয়ার x dx কত 2z dz root tan x root z স্কয়ার তার কিউব, ওয়ান প্লাস z টু দি পাওয়ার 4 root z স্কয়ারে z হয়, তো 2 টা তো কনস্ট্যান্ট, 2 তো বাইরে, এটা z আর নিচে হলো z কিউব। সো একটা z আর এটা z কাটাকাটি যায়, z স্কয়ার হয় 1 প্লাস z টু দি পাওয়ার 4 বাই z স্কয়ার dz, দুই টুকরা কত 1 বাই z স্কয়ার মানে z টু দি পাওয়ার মাইনাস 2 dz 2 z টু দি পাওয়ার 4 বাই z স্কয়ার dz, দুই টুকরা করে দিছি। এবার ইন্টিগ্রেট করলে কত হবে z টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1 z কিউব বাই 3। সো এই মাইনাসটা এই পাশে আসলো, মাইনাস 2 বাই z 2 বাই 3 z কিউব। z কিন্তু আমি ধরে নিছি, কেউ কি বলতে পারবা z এর মানটা কত? রুট 10x। রুট 10x, ভেরি গুড, তাহলে মানটা বসাই দাও রুট 10x আর 2 বাই 3 রুট 10x কিউব। আগে তোমাদের বলে রাখতেছি যারা যে অঙ্কগুলো করাচ্ছি স্পেশাল টাইপের অঙ্ক, তোমরা যদি এই মুহূর্তে এইগুলো রিভাইজ দিয়ে কমপ্লিট করতে না পারো, সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব যে 13 নাম্বার যে গ্রুপটা আছে সেটা অ্যাডমিশনের জন্য তোমরা রেখে দিতে পারো, কিন্তু হয় কি নতুন করে শেখার তুমি টাইম পাবা না, মানে এখন ধরো করলা না, পরে আবার তুমি নতুন করে এটা শিখতে গেলে অনেক ঝামেলা। এই কারণে প্রতিটা রুলের অঙ্কগুলো এখন শিখে রাখো, প্র্যাকটিস করার সময় আমি ইম্পর্টেন্ট গুলো বলে দিব। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ফাইন। সো এই রুলের আরো দুইটা ম্যাথ আছে, আমি ইচ্ছা করে কঠিনটা করাই দিছি, তোমরা বাকি দুইটা করতে গিয়ে দেখবা যে ওই দুইটা কম্পারেটিভলি সহজ, কিন্তু রুল একই, প্রত্যেকটাই cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করতে হবে, দেখবা sec টু দি পাওয়ার 4 আসবে, sec স্কয়ার আসবে, তুমি একটা sec স্কয়ার রেখে আরেকটা sec স্কয়ারকে 1 প্লাস tan স্কয়ার x লিখতে হবে। এটা প্রত্যেকটা অঙ্কেই হবে, শুধু হয়তো পাওয়ারটা চেঞ্জ। সো রুল ঠিক রেখে 20 এর 1 আমি করাই দিছি, 2 আর 3 সুন্দর মতো কইরো। মানে আজকে হয়তো তোমাদের মানে অঙ্ক করাই দিব মাত্র 4-5টা, কিন্তু প্রতিটা রুলের কিন্তু 2-3টা করে অঙ্ক আছে, মনোযোগ দিয়ে ওগুলো একটু কইরো। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছে। এরপরের যে ম্যাথটা আমি এখন করব সেই অঙ্কটা
রুলের মধ্যে আমি যদি বলি সবচেয়ে ঝামেলা। তো এখানে আমার একটা ভুল হয়েছে, ভুলটা হইলো যে উপরে cos x sin x দুইটাই থাকতে পারে, মানে এখানে আমি খালি cos x লিখছি, তোমরা রুল লেখার সময় cos x বা sin x দুইটাই লিখো। আর লবে cos x sin x, হরেও cos x sin x যদি থাকে সেক্ষেত্রে এইভাবে প্রতিস্থাপন করতে হবে। এই প্রতিস্থাপনটা কি সেটা নিয়ে আমি পরে আলাপ করতেছি, কিন্তু তোমরা মনে রাখবা যে ভগ্নাংশের লব আর হর দুই জায়গায় যদি sin x আর cos x থাকে তাহলে এইটা এই রুলের মধ্যে পড়বে। রুলটা কি সেটা আমি অঙ্ক করানোর সময় উল্লেখ করতেছি। তো এখানে অঙ্ক আছে তিনটা, যথারীতি একই রকম। নাম্বারগুলো আমি বলে দিচ্ছি তোমাদের। সেটা হচ্ছে 19-এর 1, 2, 3। 2 আর 3 দেখে বলবা ঠিক আছে ভাইয়া এটা তো এই রুলে পড়ছে, কিন্তু 1 নাম্বারটা এই রুলে কেমনে পড়লো? আপনি না বলছেন যে লব আর হরে sin x আর cos x থাকবে, তো এখানে তো cot x আছে। তো নরমালি আমাকে বলো ভাইয়ারা, tan বা cot থাকলে আমরা কি sin cos এ ভাঙাই নেই না? জি ভাইয়া। বলো তো cot x কে কি লেখা যায়? cos x by sin x। তো সেটা যদি লসাগু করো আলটিমেটলি কিন্তু এই আকারে চলে আসবে। এই কারণে আমি 19-এর 1ই করাই দিব, তোমরা করবা 2 আর 3। বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই জি ভাইয়া। খুব মনোযোগ দিও, হ্যাঁ, মানে কনসেন্ট্রেশন দেখবা যে চলে যাচ্ছে বারবার, কিন্তু ঠান্ডা মাথায় ধরে রাখো। সো 19-এর 1 নাম্বারটা আমি করাই দিচ্ছি। তোমাদের ইন্টিগ্রেশনে এর চেয়ে কঠিন আর কোনো নাকি? আমি ইচ্ছা করি এটা রাখছি যে সবগুলো কঠিন অঙ্ক একবারে করে ফেলবো, তাইলে প্রতিটা ক্লাস কি লাগবে। 19-এর 1 dx 2 plus cot x dx 2 plus cos x by sin x। লসাগুগুলো উল্টায় দাও, উপরে হইলো sin x আর নিচে হইলো 2 sin x plus। আচ্ছা এইবার ফরম্যাটে আসছে, আর 19-এর 2 আর 3 সরাসরি এই ফরম্যাটেই আছে। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। এইবারে আসো অঙ্কটা কি বলছে। একটু রুলটা দেখাই দিচ্ছি। ভগ্নাংশের লবে যদি sin x বা cos x আর হরে যদি sin x cos x দুইটাই থাকে সেক্ষেত্রে এইভাবে প্রতিস্থাপন করবা। লব ইকুয়াল টু, লব মানে উপরেরটা, m, m একটা ধ্রুবক, m ইনটু হর প্লাস n ও একটা ধ্রুবক ইনটু হরের অন্তরজ, অন্তরজ মানে ddx। আচ্ছা আমি একটু বুঝায় বলি কেন এটা ধরবো, এটার উত্তর আমি প্রায় 5 মিনিট পরে দিব, কিন্তু আগে বলো তো লবে কত আছে? খালি sin x ধরি sin x ইকুয়াল টু m ইনটু হর, হরে কত আছে? 2 sin x প্লাস cos প্লাস n ইনটু হরের অন্তরজ, এটাকে ddx করলে কত হয়? 2 cos x minus sin x, এটাকে ddx করলে এটা হয়। তো এবার তুমি করে দেখো কত হচ্ছে। sin x ইকুয়াল টু, এটা ব্র্যাকেটে গুণ করে দিলে 2m minus n ইনটু হলো sin প্লাস, কি করতেছি বলো, যে ব্র্যাকেটের ভিতরে গুণ করে কমন নিয়ে ফেলছি একটা, 2m sin x minus m sin x, তাহলে sin x টা কমন নিয়ে নিছি, আর cos x কমন নিলে কি হবে? m plus 2m cos x। সো এটা একটা সমীকরণ দাঁড়াইলো। আমার টার্গেট হচ্ছে এখান থেকে m আর n এর মানটা বের করা। বেরা দুই পাশে সহগ তুলনা করো, দুই পাশে তুলনা করে বলো বাম পাশে sin x এর সাথে কত আছে?
বাম পাশে sin x এর ভাইয়া সাথে নিচের cos x। সেকেন্ড লাইনটা আরেকবার একটু বলবেন? আচ্ছা, তোমাদের জন্য আরেকটা লাইন করে দিই, এটা বোঝানোর চেয়ে আরেকটা লাইন করে করলে মানে আমার মনে হয় তোমাদের বুঝতে একটু সহজ হবে। এবার sin x আর cos x টা কমন, এটার মধ্যে। এবার কি বুঝছো? জি ভাইয়া এবার বুঝছি। m প্লাস 2n। এবার তুলনা করো, এবার তুলনা করে বলো sin x এর সাথে বামে কত আছে? 1। আর ডানে কত আছে? 2m minus 10। আর বলবা বাম পাশে কি cos x আছে? হ্যাঁ, তাহলে cos x এর সাথে কত আছে? m plus 2n। না হ্যাঁ, বাম পাশে cos x নাই, 1। তাকে 0 ইনটু cos x বলবো না? জি ভাইয়া। তো 0 আর এই পাশে আছে কত? m plus 2n, এটা এক নাম্বার দাও। m plus 2n equal to 0, তার মানে m এর মান কত হবে? minus 2n। এইটা এক নম্বরে বসাও। m আর n এর মান বের করা হলো টার্গেট। minus 4n minus n equal to হলো 1, বা minus 5n equal to 1, so n হবে minus 1/5। তাহলে n যদি minus 1/5 হয়, অর্থাৎ m কত হবে? minus 2n minus 2/5। সো ভেরা আমি m আর n এর মানটা বের করে ফেলছি। এইবার তুমি এই যে আমি সমীকরণটা ধরছিলাম, সুতরাং সেটাকে সাজায় দিই। sin x equal to m কত? 2/5, 2 sin x plus cos x minus 1/5, 2 cos x minus 10। তো ভেরা এই যে আমি এত কষ্ট করে এটা সাজায় লিখলাম, এটা লিখে লাভটা কি হইলো বা কেন লিখলেন না, সেটা উত্তরে আসে। মানে দেখো আমি ধরছি কিভাবে, log equal to constant into হর প্লাস আরেকটা কনস্ট্যান্ট ইনটু হরকে ডিডিএক্স করলে যা হয়। তোমরা খেয়াল করো, এই পাশ বাদ দাও, এটাকে একটু গুণ করে দেখো তো কত হয়। এইটার সাথে এটা গুণ করলে মনে মনে দেখো তো 4/5 sin x, তাই না? সবাই কি বুঝতেছো? একটু দেখে নাও ভাইয়া, এটার সাথে এটা গুণ করলে 4/5 sin x, আর minus 1/5 minus sin x গুণ করলে হয় 1/5 sin x। কেউ কি বলতে পারবা 4/5 sin x আর 1/5 sin x যোগ করলে কত হয়? খালি sin x হয় না? আর cos x এর ব্যাপারটা দেখো, 2/5 cos x থেকে minus 2/5 cos x বিয়োগ হলে cos x তো কাটাকাটিই যাচ্ছে। তার মানে sin x মানে কি এইভাবে লেখা যায় না ভেঙে? সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? তো এইভাবে ভেঙে যে লিখতে হবে সেটা তুমি বুঝবা কিভাবে? এই কারণেই আমি m ইনটু হর আর n ইনটু হরের অন্তরজ ধরছি। তাও আরেকটা প্রশ্ন থেকে যায় যে ভাইয়া হরের অন্তরজ কেন ধরছি? এইটার উত্তরও তুমি এখন পাবা। আমাদের কিন্তু ইন্টিগ্রেশন হয় নাই, আমরা এতক্ষণে শুধুমাত্র লগটাকে সাজাইছি। বলো sin x এর বদলে কি আমি এটা লিখতে পারবো প্রদত্ত রাশি? জি ভাইয়া। এইবার মানটা লেখো, তাই তুমি বুঝতে পারবা যে কেন আমি এত কষ্ট করলাম। প্রদত্ত রাশি 2/5 2 sin x plus cos x minus 1/5 2 cos x minus sin x, নিচে হচ্ছে 2 sin x plus cos x dx। ফাইন, এই sin x এর বদলে আমি এই ভ্যালুটা বসাইছি। সবাই কি বুঝছো? এটা আগে বলছি। জি ভাইয়া। এবার আমি এটা মুছে দিচ্ছি। দাদা টুকরা করলে কি হয়? এটা বাই এইটা,
একবারে বলবা 2/5 কনস্ট্যান্ট, এটা বা এটা কাটাকাটি খালি dx থাকবে, আর মাইনাস 1/5 2 cos x minus sin x by 2 sin x plus cos x। হ্যাঁ, তোমাদের কি মনে আছে আমি তোমাদের বলছিলাম ভগ্নাংশের লব আর হরে ত্রিকোণমিতি থাকলে কি করতে হয়? 7 নাম্বার রুল কারো কি মনে আছে ক্লাসে? ভগ্নাংশের লব এবং হরে ত্রিকোণমিতিক ফাংশন থাকলে হরকে জেড ধরতে হয়, সবার কি মনে আছে? ভাইরা রুল 7 এ আমি তোমাদের পরে আনছিলাম, একটু দেখায় আসি, তোমরা হয়তো ভুলে গেছো, সেকেন্ড ক্লাসেই আমরা সেটা আলোচনা করছিলাম। ভগ্নাংশের লব আর হরে যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে হরকে জেড ধরে নিতে হয়। নিয়ম নিয়ম হইল 6, দুঃখিত, মনে আছে সবার? এখন তো তুমি বলতে পারতা, আমি তোমার জায়গায় হলে প্রশ্ন করতাম যে স্যার এইখানে তো লব আর হরের ত্রিকোণমিতি আছে, তাহলে আপনি এইখানেই ধরতেন। কথা হচ্ছে হরকে ডিডিএক্স করলে লব হইতে হয়। এখন বলো আমি যদি এইখানে যদি জেড ধরতাম, এইটাকে ডিডিএক্স করলে কি লব হয়? না। নো। কিন্তু এখন বলো, এখন যদি আমি হরকে জেড ধরি, হরকে ডিডিএক্স করলে কি লব হবে না? এখন হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি জি ভাইয়া। ভাইয়া। ফাইন। তো মূলত এই কারণে আমি n ইনটু হরের অন্তরজ দিচ্ছি, একটু কঠিন একটা রুল। 2 sin x plus cos x equal to z ধরে নাও, dx করলে 2 cos x minus sin x dx equal to dz। মানটা এখানে বসাও, 2x by 5 minus 1/5, এটা হয় হচ্ছে উপরে dz নিচে z, dz by z ইন্টিগ্রেট করলে কত হয়? লব জেড, জেড কত? জেড এর মানটা দেখে ভুলে যাও না, 2 sin x plus cos x। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। সো প্রত্যেকটা রুলেরই আমরা একটা করে অঙ্ক করছি, তবে কয়েকটা অঙ্ক বাকি থাকবে, একটু বুঝায় বলি। আমাদের এই চ্যাপ্টারে 10.3 চ্যাপ্টারে কিছু ম্যাথ আছে, সেটা অনেক অল্প, 4-5টা হবে। সেই অঙ্কগুলোর জন্য আমার পরবর্তী চ্যাপ্টারের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে 10.4 আংশিক ভগ্নাংশ, 10.5 হচ্ছে গুণের সূত্র। এই আইডিয়াগুলা আমাদের লাগবে। তো দ্যাট ইজ ওয়াই এই সেই 4-5টা অঙ্ক, অ্যাকচুয়ালি মনে হয় 5টা, সেগুলো আমরা 10.4 এবং 5 করানোর পরে ব্যাক করব, কারণ এখন আমি যদি বুঝাই তো তুমি এখনো রুলগুলা যেহেতু পড়ো নাই, সেটা এখন বুঝতে পারবে না। তো এই কারণে আমি ওইগুলো পরে করাবো। নাম্বারগুলো আমি বলে দিচ্ছি। বেরা তোমরা যে 21-এর ম্যাথগুলা দেখতেছো, এই ম্যাথগুলা এবং এই যে 14-র 5 নাম্বার যে অঙ্কটা দেখতে পাইতেছো, এটার জন্য গুণের সূত্র লাগবে। তো এটা এখন করবা না তোমরা। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো এই যে 13-র ম্যাথগুলো আমি একটু দেখাই দিচ্ছি। সাপোজ আমি দেখাই দিব হচ্ছে কোনটা করাবো, 13-র 2 নাম্বারটাই করাই, তোমরা বাসায় 3 নাম্বারটা করে নিবা। তো sin x cos x এটা নিয়ম হলো যে এই দুইটা থাকলে, দুইটাই যদি বিভিন্ন পাওয়ার থাকে, তুমি যে কোনোটাকেই z ধরতে পারো ইচ্ছা মতো। আমি এই অঙ্কটায় ভেরা এই যেটার পাওয়ার মূলত জোর থাকবে সেটাকে ধরলে না তোমার জন্য ক্যালকুলেশন করাটা সহজ হবে। মানে দেখো cos টু দি পাওয়ার 4 আছে, তাহলে তুমি cos x কেই z ধরো, কিন্তু যদি দুইটাই বিজোড় থাকে তাহলে যে কোনো একটাকে z ধরলেই হয়, তুমি sin x ধরো বা cos x ধরো। মানে আমার মনে হয় এটা যেহেতু বোঝা যাচ্ছে, আমি তোমাদের সুবিধার জন্য 13-3 নাম্বারটাই করাই দিই।
তো এখানে আমি sin x অথবা cos x যে কোনো একটাকে z ধরলেই হবে। 13 নাম্বারটা দেখাই দিচ্ছি। যেটা পাওয়ার জোর সেটাকে সাধারণত z ধরতে হয়, দুইটা বিজোড় হইলে যে কোনো একটাকে z ধরতে হয়। sin cube x cos cube x, sin cube x into cos square x into cos x। ওকে, তো এভাবে আছে। তো এই অঙ্কে যদি sin x কে z ধরি তাহলে cos x dx হবে dz। তাহলে এই cos square x কি হবে? কেউ কি বলতে পারবে? sin x কে z ধরবো, এটা dz হবে। এই cos square x কে কি করব? cos square x কে লেখা যায় 1 minus sin square x। সবাই কি বুঝতেছো? ক্লাসে সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে এবার ধরে নাও, ধরি sin x হলো z, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x dx equal to dz। z কিউব 1 minus z square dz গুণ করে দুই টুকরা করে দাও, z কিউব dz, z to the power 5 dz। So z to the power 4 by 4 minus z to the power 6 by 6 plus c। যেটার মানটা বসাও, sin to the power 6 by 4 sin to the power 6 by 6 plus c। সবাই বুঝছি? মানটা বসাই দিচ্ছি। জি ভাইয়া। চারটা অঙ্কের কথা বলছি, 14 5 নাম্বার আর 21 ম্যাথগুলা। এটা করবা না এখন, বাকি অঙ্কগুলা করা শুরু করো। তোমাদের অঙ্ক ভাইয়া করতে 9 গিয়ে এর 6 এটা কোন নিয়মে? হয় নাই না। আচ্ছা, তোমরা এই শুধুমাত্র এইটা না, আরো যেগুলা প্রবলেম পাবা একসাথে মার্ক করে রাখো। নেক্সট ক্লাসে আগে আমরা প্রবলেম সলভ করব, তারপরে চ্যাপ্টার 10.4। বুঝছো সবাই? ভাইয়া 9 এর 6 বলছিলেন অন্য অন্য রুলে। 9 এর 6 নাম্বার ভাইয়ারা হোমওয়ার্ক করতে বলছিলাম না ভাইয়া। না, 9 এর 6 নাম্বার অন্য রুল। হ্যাঁ, এখনো করাই নেই সেটা। অন্য রুল বলতে স্পেশাল অঙ্ক আর কি, মানে কোন রুলে, এই রুলে আবার অন্য অঙ্ক নাই। বুঝছো আমার কথা? জি ভাইয়া বুঝছি। তোমরা ফাইন্ড আউট করে রাখো যে কোনগুলা পারো নাই, সমস্যা নাই, প্রত্যেকটাই শুধু বুধবার বন্ধ, আগামী সোমবার দিন ক্লাস হবে। বুঝছো সবাই? জি ভাইয়া। ওকে, ঈদ মোবারক সবাইকে, ভালো থাকো সবাই।